প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জাফলংয়ের অন্যতম আকর্ষণীয় স্থান এবং প্রত্যেক পর্যটকের প্রাণবন্তকর সেই পিয়ার নদীর স্বচ্ছ পানি আর পানির গভীরে চকচকে পাথর প্রত্যেক পর্যটককে যেন হেসে হেসে বলে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের সাক্ষী এই পিয়ার নদীর পানি ও পাথর। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, পাশাপাশি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব এই নদীর পাথর আপনাদের সঙ্গে কি ভয়ঙ্কর ব্যবহার করতে পারে, যা আমাদের সাথে ঘটেছিল। তাই আমি বলবো, যারা জাফলংয়ে আসতে চাচ্ছেন আমার এই ছোট্ট ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখে আসবেন। চলুন আমরা এখন মূল পর্বের দিকে চলে যাই। আমরা একটি মাইক্রোবাস ভাড়া করে রওনা হইলাম। সিলেট থেকে জাফলংয়ের দিকে রওনা হওয়া মাত্রই রাস্তার আশেপাশে অনেক রকমের দৃশ্য আপনাদের দৃষ্টি কেড়ে নেবে। মনে হয় এই দৃশ্যগুলো জাফলং প্রেমিক পর্যটকদের স্বাগত জানাচ্ছে। আমরা এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে জাফলংয়ের প্রধান স্পট টাউকি নদীর দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা দিলাম। নামার সময় তো অনেক ভালো লাগলো, কিন্তু উঠানোর সময় বিষয়টা বোঝা যাবে আসলে কতটুকু কষ্টসাধ্যর বিষয়। হ্যাঁ, 365টা সিঁড়ি এখানে আছে, তবে নামানোর সঙ্গে সঙ্গে একটু দৃষ্টি রাখতে হবে, পায়ের দিকে দৃষ্টি রাখতে হবে। কখনো পা যদি ফসকে যায় তাহলে আপনাদের কাম সারা। অতএব খুব সাবধানে নামবেন, দেখে শুনে নামবেন। এখানে অনেক অস্থায়ী ছোট ছোট দোকান দেখতে পারবেন। ভিউয়ার্স, মাঝপথে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমাদের সিলেট সিরিজের পূর্বের ভিডিওগুলো দেখতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই ভিডিওটি শেষে দেখে আসতে পারেন। কেননা আমরা প্রত্যেকটি ভিডিওতে এই জাফলংয়ের অনেক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনারা নতুন স্থানে এসে কোনো রকমের ঝামেলার শিকার না হতে হয়। প্রথমে এই স্থানটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া দরকার। জাফলং মূলত খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ পিয়ান নদী। নদীর স্বচ্ছ জল, পাথরের নিচে খেলা করা রোদ, অনেকেই স্বচ্ছ পানিতে গোসল করা, সাঁতার কাটা, মনে হচ্ছে তারা আনন্দের সাগরে হারিয়ে গেছে। এখানকার পানি এতই স্বচ্ছ যে পানির নিচের পাথর স্পষ্ট দেখা যায়, যদিও পাথরগুলো দেখে মনে হয় পানি কম। এখানে অনেক সময় বেশি পানি থাকা সত্ত্বেও পাথরগুলো স্পষ্ট দেখা যায়। আর আশেপাশের পাহাড়ের স্নিগ্ধতা যেন এক অপরূপ প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করে। জাফলংয়ের অন্যতম আকর্ষণ এই নদীর পানি ও পাথর। শীতকালে এখানে পর্যটকদের ভিড় বেশি হয়ে থাকে। বিভিন্ন দেশি বিদেশি ভ্রমণ প্রেমিকরা এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। মূলত আমরা আজ এখানে এসে দেখলাম এই নদীর পানি বর্তমানে অনেক কম। আমার কাছে মনে হচ্ছে যদি অক্টোবর বা নভেম্বর মাসের শেষের দিকে আসতাম, আরো সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারতাম। আপনারা যখন এই পানিতে নামতে যাবেন একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা পানির নিচের পাথরগুলো অনেক পিচ্ছিল। সাবধান যদি স্রোতের দিকে যেতে চান।
প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।